ভালোভাবে যাই, হ্যাঁ ভালোভাবে যাই, পড়ালেখা ঠিক মতো করো, মাদ্রাসা কিন্তু যাই ঠিক মতো। আমার মা আর বোনের ছেলে যেতেছে, তেল আর পানি খাওয়াইছে, আর রাইতে আর দিস না রাস্তায়। যাও ভালোভাবে যাও। আচ্ছা চলে যেতেছে, মেয়ের বাবা গাড়িতে উঠে যেতেছে। মোবাইল করো, মোবাইল নিছো, মোবাইল নিছো, মোবাইল করে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ছেলে স্কুলে যাবে, তাই ছেলের নাস্তা রেডি করতেছি। গরুর গোস্ত আছে আগের দিনের, তাই এটা দিয়ে ছেলে দিয়ে দেবো, খেয়ে যাবে। মেয়ে তো ঘুমাইতেছে, আলু আর ঝোল লাগবে, গোস্ত তো খাবে না এখন। তারপরে এক পিস দিয়ে যদি খাবে। সকালবেলা গোস্ত খাইছে না, পোলাও আছে, আগের দিনের পোলাও আছে, 2 দিন যাবৎ খাইতেছে, কিন্তু এখনও শেষ হয় নাই খাওয়া। আর এই যে কিশমিশ ভিজায় রাখছি মেয়ের খাবারে দেওয়ার জন্য, রইল। এখন ছেলেকে দিয়ে আসবো। নিয়ে যাও। এই যে ছেলে তো স্কুলে যাওয়ার জন্য রেডি। যাও, ওই টেবিলে বসো। পানি নিছো? পানি নিয়ে নাও। মেয়ে ঘুমাইতেছে, এই জন্য কিছু মানে পর্দা সরাই নেই, অন্ধকার লাগতেছে। আমি এখন বাকি কাজগুলো সেরে নিই। মেয়ের ইটা ভিজে রাখছি, সাবু। অসুস্থ হওয়ার পর থেকে সাবুই খাওয়াইতেছি, তাও খায় না ঠিক মতো। চুলায় দিয়ে দিব এখন। এই দেখেন পোলাও আছে, কিন্তু পোলাও খাবে না সকালবেলা, কিন্তু আমিও তো খাই না পোলাও। আমার রুটিগুলো ভেজে নেব, ছেলের রুটি খাওয়াই দিয়ে দিলাম, কারণ আমার পোলাও টোলাও খাইতে ইচ্ছা করে। ফ্রিজে আরও 1 বাটি আছে, আরও 1 বাটি ভরে রাখছি ফ্রিজে। এই যে এটার ভিতরে আমার জন্য নিয়ে নিলাম আবার রুটিগুলো। আমি পোড়া পোড়া করেই ভাজি, পাতলা পাতলা করে একটু ভাজছি রুটি। আর মেয়ে যদি খাবে, এখন গরম গরম আমিও খেয়ে নিব। মেয়ে যেহেতু ঘুমাতে উঠে নেই, মেয়ে উঠলে আবার অনেক খাওয়াইতে আবার অনেক টাইম লাগে। মেয়ের জন্য দুধ মিলে সাবুটা এখন নিয়ে যেতে হবো, দেখি উঠছে, খাওয়াইয়া তারপরে আসবো রান্না করে আবার। আমি তো রাস্তায় খেয়ে নিলাম, কয়েকদিন ভালো লাগছিল, মা ছিল, বোনের ছেলে ছিল, সময় ভালোভাবে কেটে গেছে। এখন আর রান্না বান্না করতে মন চায় না। মেয়েও সময় কাটছে ভালো, মেয়ে খালি মানুষ খোঁজে। কিসের শব্দ হইতেছে জানি, কারেন্ট চলে গেছে, জেনারেটর আসছে, অনেক শব্দ হইতেছে। মেয়েকে খাওয়াই আসে, তারপর রান্না করে দেখি কী রান্না করা যায় আজকে। যেহেতু একটু গোস্ত আছে তরকারি, আর একটাই সবজি করব, আর মেয়ের জন্য শিং মাছ রান্না করব, শিং মাছ দিয়ে ঝোল করব, আর আমরা একটা তরকারি রান্না করব। খাবার দেখছে ওই জায়গায় যায় লুকাইতেছে, ওই জায়গায় যায় লুকাইতেছে সে, তাকে আমি খাওয়াইতেই পারি না। এদিকে আসো, এদিকে আসো, হ্যাঁ আসো, চলো আসো, একটু খায় না, আমি কাজ করবো, আসো তাড়াতাড়ি আসো। মানে খাবার দেখলে তার সহ্য হয় না, তার কি খাবারের বিষ হয়ে গেছে। আমার মেয়েটা কি স্বাস্থ্য ছিল আর কি হয়ে গেছে, চেহারা চিনাই যেতেছে না যে এই মেয়ে নাকি সেই মেয়ে। হ্যাঁ, শুকায়া কী হয়েছে অবস্থা দেখেন, শুধু লুকাইতে যায়, খাবার দিলে লুকায়। ভাই এর শার্ট এখানে কেন, এখানে কে এনেছে? হ্যাঁ আসো তাড়াতাড়ি আসো, চালু নামো, নামতে বলছি, নামো। আমরা ঘুরতে যাবো, ছাদে যাবো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি খেয়ে আমরা ঘুরতে যাবো ছাদে, আসো।
এই মেয়ে এখন সুজি খাওয়ার সময় এখন, হ্যাঁ এখন সুজি খাওয়ার সময়, এই 3 বছরের মেয়ে। আসো মা, আসো আসো। এই দুপুরে রান্নার আয়োজন চলতেছে। সিম, তারপর ফুলকপি আলু দিয়ে রান্না করব হচ্ছে এই যে চিংড়ি। আজকে আমি ভাবতেছি এই চিংড়ি দিয়ে, এই যে মাজার কিসারের চিংড়িগুলা, এগুলো দিয়ে আমি এই সবজিটা রান্না করবো আজকে। গোস্ত তো 3 দিন যাবত গোস্ত খাইতেছি, এখন আর ভালো লাগে না গোস্ত খাইতে, তাই আমি ভাবতেছি একটা সবজি করি। আর মেয়ের জন্য শিং মাছ ভিজিয়েছি 2 পিস, এই যে মেয়ের জন্য শিং মাছ, আদা রসুন বের করছি, এটা ভিজিয়ে রাখছিলাম কতক্ষণ, এখন একটু ধুয়ে নিই, যদি পোকা মোকা থাকে তাহলে বের হয়ে যায়। তারপরে এটা সবসময় কাইটা আলু সিম এগুলা ফুলকপি, বেশিরভাগ ফুলকপিটা ভিজিয়ে রাখতে হয়। তারপর বাইসে কাটছি, কাটার পর কী হবে, ভিজায় রাখতে হয়, একটু ভিজায় রাখতে হয়। যদি ভিতরে কোনো ছোটো পোকা মোকা থাকে তাহলে বের হয়ে যায়। একটা ধুয়ে নেবো, মাছগুলো কেটে নেবো, পরিষ্কার করে নেবো। মেয়ের মাছটা পরিষ্কার করে নেবো। আমি মাছ ঘষা রাখি না, যখন বের করি তখন ওর সাথে সাথে ঘষা পরিষ্কার করে তারপর রান্না করি মেয়ের জন্য। মাছগুলা বাইসা, এই যে মাথা ছিল মাথাগুলো বাইটা নিছি, একটু রসুন এই যে জিরা বাটা ছিল না, তাই একটু জিরা বাটা নিছি। টমেটো কাটছে একটা, পেঁয়াজ, এখন তরকারিটা বসাই দেবো। চিনি এগুলো দিয়ে দিলাম। মশলা নিয়ে নিলাম একটার ভিতরে, জিরা বাটা, মরিচের গুঁড়া, আদা রসুন, ধনিয়া, হলুদ, লবণ দিব, একটু পানি দিয়ে দেবো এখন কষাইতে। কষানো হয়ে গেছে, এটা জলের পানি দিয়ে দিব, ফুটানো পানি আছে। টমেটো দিয়ে দিলাম 3 পিস, 1 পিস মেয়ের জন্য রাখলাম, মেয়ের মাথা দেওয়ার জন্য। এই যে মেয়ের তরকারিটা বসাবো। এই যে টমেটো দিছি 1 টুকরা, একটা মরিচ আর পেঁয়াজ, আর দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা সামান্য 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 দিয়ে দিলাম। আর দিয়ে দেবো তেল। আমি তো অসুস্থ থেকে উঠছি, তাই ঝোল ঝোল একটু রান্না করে দিই। আর দিয়ে দেবো হলুদ, শুকনো মরিচ দেবো না, যেহেতু কাঁচামরিচ দিছি, মশলা কম দিয়ে মেয়ের এটা মাখায় রাখবো। এই যে মেয়ের তরকারি এটা বসাই দেবো, তরকারি এটা হয়ে গেলে সব কিছু প্রসেসিং করে রাখলাম। এই যে তরকারিটা নামাই ফেলছি, হয়ে গেছে। এখন মেয়ের তরকারিটা বসাই দেবো। এখন চলে যাবো মোছামাছির কাজে। দেখি মেয়ে কী করতেছে। কী করতেছো? হ্যাঁ, এটা একটু একটু করে খাও, আলু বখরা খাইলে মুখে রুচি হবে। এখন আমি মোছামুছি করবো, ঘর দুয়ার ঝাড়ু দেওয়া শেষ। যে কিশমিশ আলু বখরা বের করে দিচ্ছি, একটা খাইতেছে, আর কিশমিশ কটা ধুয়ে দিব, দেখি খায় কিনা। এখন আমি আগে ঘরটা মুছে নিই, তারপরে। এত মাছি যে কোত্থেকে আসে বলতে পারি না।
সব কিছু দিয়া মুছলো, তারপরে মাছি আর মাছি ঘর ভরা। আমি ঘরটা মুছা নিব।